হ্যালো বন্ধুরা, সকাল সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার সেই ব্লকে চলে এলাম, তরুণ টুকু ব্লক থেকে। আপনাদের সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো চলুন, গিন্নি বোধহয় ওখানে কী করছে সেটা একটু আপনাদের প্রথমে দেখায়। হ্যাঁ, শুনছো? কী করছো? ও, এগুলো শুশুনি শাক। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে শুশুনি শাক। এই শুশুনি শাক আগে গ্রাম ঘরে কত পাওয়া যেত। তো সেই শুশুনি শাক কিন্তু এই যে গিন্নি বাড়ছে আর কি, কিনেছে। কত কিনলে? 10 টাকায় 100, মানে 100 টাকা কিলো আর কি। এই শুশুনি শাক কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, কিন্তু বলো। খেলে ঘুম হয়। এই শুশুনি শাক এখন আর পাওয়া যায় না, বলো। সেই এগুলো চাষ করেছেন। আচ্ছা, আগে তো আমাদের মাঠে, আমাদের মাঠে আরে কত আলু পেঁয়াজ হ্যান ত্যান হতো, তখন পাওয়া যেত গোতো শাক। আর তারপরে এই শুশুনি শাকও পাওয়া যেত। এখন আর বর্ষাকাল শুশুনি শাক পাওয়া যেত মাঠে ঘাটে। এখন সেই শুশুনি শাক কিন্তু পাওয়া যায় না। পাওয়া যায় কি, রেয়ার হয়ে গেছে। এই সব শাক খাওয়া মানে একটা স্বাদের ব্যাপার হয়ে গেছে। তো কি এই শুশুনি শাকটা কী দিয়ে রাঁধবে আজকে? তারপরে আচ্ছা আচ্ছা, ভাজা করবো তো? আচ্ছা, এর সঙ্গে আর কিছু দেবে নাকি? এই শুশুনি শাকের সঙ্গে সঙ্গে এখন সেই মাশরুম, মানে ওই ছাতু, ওইটাও কিন্তু পাওয়া যায় না, বলো। আগেগুলো কত হইতো। ঠিক আছে, এটা আজকে ভাজা করে আজ করবো। আজকেই তো করে কালকে হবে না, আজ খেয়ে নেবে। আচ্ছা, ঠিক আছে। শুশুনি শাকগুলো সিদ্ধ হতে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। একটা পরিমাণ নুন, একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হোক। আচ্ছা, অনেকটা শুশুনি শাক ছিল, হয়তো অল্প হয়ে গেল। হ্যাঁ, শুশুনি শাক কমে গেল। আমাদের দুজনের পক্ষে যথেষ্ট। হ্যাঁ, এইটা ঢাকা দিয়ে দিই। রসুন টসুন দিয়ে করলে না, এখন ঢাকা দিয়ে একটু সেদ্ধ, তারপর রসুন দিয়ে তেল রসুন দিয়ে সেদ্ধ হোক। তো ঢাকা দেবে না? হ্যাঁ, ঢাকা দিয়ে দিই। সকাল আর বন্ধুরা কচু নিয়ে এসছে, দেখি কচু সেদ্ধ হচ্ছে। আচ্ছা, আজকে কচু নিয়ে এসছি, বুঝলেন তো। কচু আবার সিদ্ধ হবে কিনা জানি না। যার কাছ থেকে নিয়ে এলাম সে বলছে কচু নাকি ভালো সিদ্ধ হবে। তো জানি না এখন এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে কচু। প্রেসার কুকারে দিয়েছি কচু, হয়েছে, এতটা সেদ্ধ হয়নি, মানে মিডিয়াম। মানে কচুটা ঠিকই আছে। ও রান্না বান্না করতে করতে কচুটা ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, খুব একটা ভালো নয়, মিডিয়াম কচুটাতে একটু সেদ্ধ হয়েছে হালকা। তাহলে আজকে মেনু কি? কচুর তরকারি, কচুর তরকারি আর শাক। কি শাক? শাক, কচুর তরকারি, মাছ ঝাল দিয়া। আর মাছের ওই শিলং মাছ এনেছিলাম। বেগুন দিয়ে মাছ ঝাল দিয়ে। বেগুন দিয়ে শিলং মাছ ছিল, শিলং মাছ বেগুন দিয়ে ঝাল দিয়ে হবে নাকি? আর মুসুর ডাল, ব্যাস, ঠিক আছে। আচ্ছা, ঘরে এখন আমাদের শাকটা হচ্ছে হোক, তারপরে এই ইয়েটা হবে, কচুর তরকারি দেখিয়ে দেবে। এই আজ মেনু তো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। শাকটা রেডি হয়ে গেল। এবার রসুন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে সব দেবো। শাকটা সেদ্ধ হয়ে গেল, সেদ্ধ হয়ে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়েছি, তেল দিয়ে রসুন দেবো, রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে সব দেবো। রসুন দিয়ে দিলাম তেলে, লঙ্কা দিয়ে দিলাম, রসুনে দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে ভেজে নিই।
রসুন আর লঙ্কা ফোড়ন দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এবারে নামিয়ে নেব। শাকগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চিনি শাক খেতে ভালো লাগে। এবার কি করবো? মাসে এবারে কচুটা দেখি, কচুটা সেদ্ধ হয়ে আছে, কচুটা করে নিই। আচ্ছা, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি কচুটা রান্না করব। তেল দিয়ে দিলাম কড়াইয়ে, পাঁচফোড়ন, লঙ্কা, পাঁচফোড়ন, লঙ্কা ফোড়ন। কচুটা সেদ্ধ হয়ে আছে। দেখুন আমরা আলাদা ধরনের কচু রান্না করছি। কচুটা পাঁচফোড়ন হয়েছে, তেলে দিয়ে দিচ্ছি কচুটা, সেদ্ধ কচু। নুন, হলুদ, নুন পরিমাণ মতো, হলুদ, নুন হলুদ দিয়ে দিলাম একটু। নুন হলুদ দিয়ে একটু নেড়ে দিই। ছোলা নাকি দেবো? আর এই ছোলা দিয়েছি, আর ছোলা ভিজা দিয়েছে তো? ছোলা ভিজে দিয়েছি, আর একটু পুঁই দিয়েছি কচুটায়। ঘরে ছোলা ভিজানো ছিল, দিয়ে দিলাম। কচুতে ছোলা ভিজে দিলে ভালো লাগে খেতে। আর একটু পুঁই দিয়ে দিয়েছি। আমরা এই কচু ভাজা মশলা দিয়ে কচু রান্না করব। একটু জল দিয়ে দিই, জল আর নুন একটু ইয়ে হোক, একটু সেদ্ধ হোক আবার। কচুটা খুব একটা খারাপ নয়, মোটামুটি সিদ্ধ হয়েছে। লক্ষ্মী পুজোর সময় ভালো কচু পাওয়া যায়, এখন নতুন কচু উঠেছে না। একটু সেদ্ধ হোক, আবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ হোক। ভাজা মশলা দিচ্ছি। এই ভাজা মশলা জিরে আর ধনে ভেজে রেখেছি, ভেজে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম। এবারে নামিয়ে নেব। দেখুন আমরা কচু আর ভাজা মশলা দিয়ে রান্না করছি। ভাজা মশলা দিয়ে দিলাম, একটু ফুটলে হয়ে যাবে। ও মোটামুটি সেদ্ধ হয়েছে। আশ্বিন মাসে, ভাদর মাসে ভালো কচু পাওয়া যায়। এগুলো মনে হচ্ছে বানডোবা কচু বলে। যাই হোক, কচু খেতে সব একই টেস্ট। ধলি কচু হচ্ছে সব থেকে বেটার, তো ওই লক্ষ্মী পুজোর সময় ভালো পাওয়া যায়। ভালো লক্ষ্মী পুজোর সময় কচু একদম সেদ্ধ হয়ে যায়। এখন বন্ধুরা কচু সেদ্ধ, কচু হয়ে গেছে, ভাজা মশলা সব দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। আমরা ভাজা মশলা দিয়ে কচু রান্না করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন কে কে ভাজা মশলা দিয়ে কচু রান্না খান। তা আমাদের রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কেমন হচ্ছে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। এই টাকা ওগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন যে কচু রান্না আমাদের কেমন হয়েছে। এরপর কি করবে গো? এবার মাছটা ঝাল দেওয়া করব। আচ্ছা, মাছের ঝাল দেওয়া করবে, শিলং মাছের বেগুন দিয়ে ঝাল দেওয়া। আচ্ছা, সর্ষে দিয়ে আর কি। ঠিক আছে, সরষে দিয়ে। ঠিক আছে, সরষে বাড়ছি মাছ ঝাল দেওয়ার জন্য। সরষে, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ। তো সর্ষে মাছে বেগুনে আর সর্ষে দিয়ে ঝাল দিয়ে হবে তো? হ্যাঁ, ওই বেগুন দিয়ে মাছ ঝাল। আর বিশেষ কিছু করতে হবে না, আর একটু মুসুর ডাল করে দেবো ব্যাস। এই আম আছে তো? তো লাস্টে আম খাবো ভাতের সঙ্গে, ভালোই লাগবে। এই যে আমাদের গাছ দেখতে পাচ্ছেন,
এই গাছের আম একটা আম মোটামুটি 500 750 1 কিলো পর্যন্ত হয়। এই যে আম গাছটা রয়েছে, এই আমাদের গাছের আম খুব মিষ্টি। হ্যাঁ, যত বাজারে যা আম গাছ আছে তার তুলনায় এই বাজারে যে আম পাওয়া যায় ওই আমের সঙ্গে আমাদের আমের তুলনা করা যাবে না। এত টেস্টফুল না, ধারণার বাইরে। মনে হয় যে আমাদের আমটাই ভালো। আর আমের চামড়াটা খুব মোটা, খোসাটা, হ্যাঁ, এবং অনেক শ্বাস আছে, তাই না? দারুণ খেতে লাগে। প্রচুর মিষ্টি। বাজার আম, এই আমকে বাজার আম কত মনে করে না। আমাদের একটা আম খেলেই প্রায় 750 1 কিলো আম। এবং আয় কত, এই আমগুলো খেলে আয় কত, অনেক আম। এই গাছের আম বহুত আয় আছে। এটা কি বাবু লাগিয়েছিল না? বিশ্বজিৎ আমার ছেলে লাগিয়েছিল আম। বাজার থেকে আম আনা হয়েছিল, সেই আম ওই ঠেলে দিয়েছিলাম, লাগিয়ে দিয়েছিলাম। লাগাইছিল না? ও মাসির ঘর থেকে নাসিরত আম নিয়ে লাগিয়ে দিয়েছিল, বাস ওই গাছ হয়ে গেছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, জুম করছি একটু, এই যে আম গাছটা, এই যে দারুণ আম। আমি যদি আমার মনে থাকে, ভিডিও করতে করতে যদি মনে থাকে, আমের সাইজটা আপনাদের দেখাবো। হয়ে গেল ওটা নাকি? হয়ে গেল। শিলটা ধুয়ে রেখে দিলে নাকি? আচ্ছা। এই মাছ, এই বেগুন, একটা আলু দিয়ে দিয়েছি, দিয়ে মাছ ঝাল দেওয়া হয়ে গেছে, নামিয়ে নেবো। মাছ ঝাল দিয়ে আমাদের সব হয়ে গেল, রান্না কমপ্লিট। কচুর তরকারি করেছি, শাক করেছি, আর ডাল করেছি, আর একটুকু বাটি বসা পুষ্টি করেছি। সব আমাদের রান্না হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।